যখন আমরা এখানে স্পটে গেলাম, স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের, তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই, ওই লুটপাটটা থামাইতে যায়। তো আমি পরে যাই, ওই গ্রুপটা পাঠানোর পরে আমি যে যাই দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে, এবং এলাকার কিছু মুরব্বী ওইটা দেখতেছিল। তো আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাট গুলো। এই কথা বলার 2-3 মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ বাঁধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। মানে আমি যখন এটা দেখলাম যে ওরা দৌড়ে আসতেছে, তখন আমি মুরব্বীদের বললাম আপনারা এদের থামান, এরা তো আমাদের মেরে ফেলবে। তখন একজন মুরব্বী আমার ধাক্কা দিয়ে আমরা ফেলে দেওয়ার পরে আমার পায়ে এখানে কয়েকটা বাড়ি লাগে। আমার এই মুহূর্তে হচ্ছে কয়েকজন আবার আমাকে এসে আমাদের ছাত্ররা কয়েকজন এসে আমাকে ধরে, ধরার পরে ভাই কি হয়েছে, আমি তো তোমরা সবাই দৌড় দাও, সবারই বলো দৌড় দিতে নাহলে মেরে ফেলবে। ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে, ওরা দৌড় দেওয়ার সুযোগটা পায় না। এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে বলে যে তাদের বুঝাইতেছে যে এখানে কিছু করতে আসে নাই, এখানে থামাইতে আসছে, এরা কিছু বলেন না। এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে। আধা ঘন্টা আমি এই সদর থানা পুলিশ, বাসন থানা পুলিশ, টঙ্গী থানা পুলিশ যারা আছে এই থানা আমি ফোন করি, আমি মেট্রোপলিটনে ফোন করি, তারা আমার কাছে শুধু 1 ঘন্টা ধরে খালি একটা জিনিসই জানতে চেয়েছে, এক্সাক্ট বর্ণনা কি, পরিস্থিতি কোথায় ঘটছে, রাস্তা কোনটা, বাসার নাম্বার কোনটা, কখন গেছো, কেন আপনারা উপস্থিত থাকতে পারলেন না। 2.5 ঘন্টা পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে তারা তখন ধীরাশ্রমের দিকে অবস্থান করে, মাত্র 4 থেকে 5 জন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং যখন আমরা তাদের কাছে যাই, তাদেরকে আমরা যখন বলি, আমরা এইভাবে পর্যন্ত বলছি স্যার প্লিজ আপনারা আসেন, আমাদের ছাত্রদের আটকে রাখছে। আমরা যখন কয়েকজন যখন ওইখানে যাই, আমাদের বলে আপনাদের 2-4 জনকে তো মেরে ফেলছি আমরা। ওই সব মানে জানোয়ার গুলো আমাদের বলে আপনাদের তো কয়জনকে আমরা মেরে ফেলছি, আপনারা এখানে এসে কি করবেন। এটা শুনে আমরা সাথে সাথে আবার প্রশাসনকে ফোন করি, স্যার ওদের মেরে ফেলছে, আপনারা তাড়াতাড়ি আসেন। তারা আসছে নাই, তারা 2 থেকে 2.5 ঘন্টা পরে তারপর আসে। তারপর তারা বিভিন্ন প্রোটোকলের কথা বলে, বিভিন্ন রুলস মানে এগুলা মানে অনেক কিছু হাবিজাবি বলে। আমাদের এসে দাঁড়া ছিল, পরিস্থিতি দেখে, বলে যে আমাদের তো আগাইতে হবে, সময় লাগবে। আমাদের আকুতি মিনতি এবং মানে অনেক চিলাচিলি করে তারা আগায়, এবং ততক্ষণে তাদের অবস্থান হওয়ার ওই সময়টুকুর মধ্যে ওইখানে যারা রামদা নিয়ে যারা হচ্ছে রাস্তায় অবস্থান করতেছিল, তারপর হচ্ছে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছিল, তারা ওইখান থেকে মানে চলে যায়, তাদের আর পাওয়া যায় না। বাসা খালি ছিল। বাসা থেকে পরে আমরা যাওয়ার পরে দেখলাম একটা অটো আসলো, অটোতে হচ্ছে আমাদের 5-6 জন আহত শিক্ষার্থী, ওরা হচ্ছে পরে চলে গেল। এবং আমরা যখন পুলিশ নিয়ে ঢুকি, প্রশাসন নিয়ে ঢুকি, আর্মি নিয়ে ঢুকি, তখন আরো 2 জনকে মুমূর্ষ অবস্থা আমরা বের করি। এবং যখন ওরা সদর হসপিটালে আসে এক দফায়, তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থা ফেলে রাখা হয়। এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে পরবর্তীতে গিয়ে ওনারা হচ্ছে যখন দেখে যে এটার অবস্থা খারাপ, তখন তারা হচ্ছে এটার একটা মানে এটা নিয়ে তারা হচ্ছে গুরুত্বপূর্ণতা দেখায়। প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো, এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা আহত হইতো না। আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে। আপনাদের বোঝা উচিত ছিল, আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না। আমরা যদি চাই, আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি, আমরা এটাও পারবো আপনাদের মতো লোকদের নামাইতে। আমরা 24 ঘন্টা, কালকে সকাল 10টার মধ্যে যদি আপনারা এই অ্যাকশন না নেন, 9টার মধ্যে যদি এই অ্যাকশন না নেন, আমরাও দেখা দিব আমরা শিক্ষার্থীরা কি পারি। তখন বলতে পারবেন না যে তোমরা ভুল কিছু করছো। আমরা আপনাদের ভুল দেখা দিব এবং আপনাদের ভুল দেখানোর ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম করব। আজকে যে ঘটনাটি ঘটেছে আমাদের গাজীপুরের ধীরাশ্রমে মন্ত্রীবাড়ি বলে পরিচিত মোজাম্মেলের বাসায়, সেটা ছিল একটি যে ঘটনা, এটা প্রথম থেকে যদি একটু বলি, যেহেতু সারা দেশেই বিভিন্ন জায়গায় লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে, তো সে জায়গা থেকে আমরা গাজীপুর কনসার্ন ছিলাম এই বিষয়টাতে। যেটুকু আমরা লাস্ট পর্যন্ত বিভিন্ন দিন কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে এখানে একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে। তো সে জায়গা থেকে যখন আমাদের কাছে খবর আসলো যে এখানে মানুষ লুটপাট করার জন্য যাচ্ছে এবং কিছু মানুষ লুটপাট করতেছে, তো সে জায়গা থেকে আমরা তাদেরকে লুটপাট থেকে বিরত রাখতে পারি না। তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায়, ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা ফাইনালি মেনেও নিছিল। মেনে নেওয়ার পরে ওটা ছিল একটা পরিকল্পনা। ওই টাইমে আমাকে ফোন দেওয়া জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বের হয়ে যাচ্ছি, এটা ওদেরকে বোঝানো, আমরা কনভিন্স করতে পারছি ওরা লুটপাট করবে না কেউ। যে ওরা বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল, ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাক দেয়, রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত করেছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয়। এবং প্রশাসন, বাস্তবতা হলো প্রশাসন সেখানে খুবই হীনমন্যতার পরিচয় দিচ্ছে। অনেক পরবর্তী সময় আসার কারণে, অনেক সময় ক্ষেপণ করার কারণে আমাদের অনেকে খুব আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা
ফালা ফালা করে দেওয়া হয়েছে, শরীর কেটে ফেলা হয়েছে, রক কেটে ফেলে দেওয়া হয়েছে, খুবই বাজে অবস্থা। এই বিষয়টা নিয়ে চাই যে আগামীকালকে সকালের মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং একই সাথে আমরা আজকে বিক্ষোভ মিছিল করবো এদের বিরুদ্ধে, এবং যদি তারা সকালের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হয়, আগামীকাল আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুষ্টদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার খবর পেয়ে গাজীপুর সদর মেডিকেল জাতীয়তাবাদী ছাত্রদল একটি অংশ চলে আসছি, এবং আহতদের সুচিকিৎসার জন্য আমরা চেষ্টা করতেছি, ডাক্তারদের সঙ্গে পরামর্শ করছি, বিভিন্ন অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়েছে। আমরা আসলে মূল ঘটনা এখনও জানি না, বাংলাদেশে বিচার বিভাগ আছে, তারা মূল ঘটনা উদ্ঘাটন করবে। সাংবাদিকবৃন্দ আপনারা আছেন, মূল ঘটনা কি আপনারা উদ্ঘাটন করবেন। আমরা চাই হামলা যারাই করুক এর সুষ্ঠু বিচার হোক, এবং জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এটা সাধারণ শিক্ষার্থীদের জানিয়ে দিবেন। আর জাতীয়তাবাদী ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা হয়, এটা আমি বাংলাদেশ বর্তমান সরকার যারা আছে, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা যারা মণ্ডলী যারা আছে তাদের কাছে অনুরোধ রাখবো।